হ্যালো আমার প্রিয় ছাত্ররা। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে। তো আজকে আমরা যেই অঙ্কগুলো আলোচনা করব সেটা হলো কোষে দেখি 19-এর ঘনবস্তু সম্পর্কে বাস্তব সমস্যার অঙ্কগুলো। ঠিক আছে, তো আজকে আমরা যেই অঙ্কগুলো আলোচনা করতে চলেছি সেটা হলো 11 থেকে 16 দাগের অবধি অঙ্কগুলো। ঠিক আছে, আর তোমরা যদি 1 থেকে 10-এর দাগের পর্যন্ত অঙ্কগুলো না দেখে থাকো সেগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা আগে ওই অঙ্কগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের আজকের যে অঙ্কগুলো আছে সেগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বেশি কথা না বলে আজকের ক্লাসের প্রথম অঙ্কটা করে ফেলি। তাহলে এবার তোমরা 11 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রূপোর গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা সহজভাবে গল্পের মতন করে বুঝে নিই। ঠিক আছে, একবার তাহলে ছবিটা আমরা এঁকে নিই। প্রথমে কি বলেছে, রূপোর গোলক, তাহলে প্রথমে আমরা একটা গোলক এঁকে নিলাম। আর কি বলেছে দেখো প্রশ্নের মধ্যে, গোলকটার ব্যাসের দৈর্ঘ্য বলেছে 6 সেমি। তাহলে ব্যাস কত, 6 সেমি। তাহলে ব্যাস যদি 6 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক। তাহলে আমরা এটাকে কি করে বের করব, তাহলে আর সমান সমান 6/2 সমান সমান 3। ঠিক আছে, 3 ডিসিএম লিখলাম আমি, কারণ কি এটা ডেসিমিটার। ঠিক আছে, এইবার তোমরা দেখো আর প্রশ্নের মধ্যে কি বলেছে, যে একটা লোহার দণ্ড, তাহলে দণ্ডটা কি চোঙ আকৃতির হবে, লম্ববৃত্তাকার দণ্ড। তাহলে আমি চোঙের মতন একটা আগে এঁকে নিলাম। ঠিক আছে, তারপরে বলছি, তাহলে তোমরাও আগে এঁকে নাও ছবিটা। এইবার আর কি দেখো প্রশ্নের মধ্যে দিয়েছে, যেই দণ্ডটাকে আমরা গলাবো তার লম্বা কত হবে, 1 ডেসিমিটার। আমি ডিসিএম লিখছি। ঠিক আছে, এবার আর আমাদের কাছে প্রশ্নে কি জানতে চেয়েছে, যে এটার ব্যাসার্ধ কত হবে, আরটা কত হবে, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে যে প্রশ্নের মধ্যে আমাদের কিসের মান দেওয়া আছে আর কি বের করতে হবে। আমাদের কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। ঠিক আছে, কারণ আমাদের কাছে কারণ আমাদের কারণ আমাদের কাছে কি জানতে চেয়েছে, প্রথমে ব্যাস জানতে চেয়েছে। তো ব্যাস বার করতে গেলে আমাদের কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে আরেকটু আমরা ডিটেলসে বুঝে নিই। ঠিক আছে, কি বলেছে, যে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলককে কি করলাম, গলালাম। গলিয়ে কি তৈরি করলাম, একটা লম্ববৃত্তাকার দণ্ড, মানে চোঙ আকৃতির একটা আমরা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করলাম। এইবার তোমরা বলো, এখানে যদি 6 সেমি লম্ববৃত্তাকার দণ্ডর মধ্যে যদি রূপো থাকে, তাহলে এই পুরোটার ভিতরেই রূপো আছে। এই রূপোটাকে গলিয়েই তো আমরা এই যে চোঙটা তৈরি করলাম। তাহলে তোমরা বলো, এই গোলকের ভিতরে যতটা রূপো আছে এই চোঙটার ভিতরেও ঠিক ততটাই রূপা আছে। তাহলে আমরা কি বলতে পারি, যে দুজনের মধ্যেই সমপরিমাণ রূপা আছে। যদি সমপরিমাণ রূপা থাকে তাহলে আমরা কি বলতে পারি, এই গোলকের আয়তনটা যা হবে এই চোঙের আয়তনটাও তাই হবে। তাহলে আমরা কি বলতে পারি, এই গোলকের আয়তনটা যা হবে এই চোঙের আয়তনটা তাই হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে লিখি গোলকের আয়তনের সূত্রটা। তাহলে সূত্রটা কি হবে, 4/3 পাই আর কিউব। এটা হলো গোলকের আয়তনের সূত্র। আর চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তার মানে কি, এই গোলকের ভিতরে যতটা রূপা আছে এই চোঙের ভিতরে ঠিক ততটাই রূপা আছে, মানে দুজনের মধ্যে সমপরিমাণ রূপা আছে। আর সমপরিমাণ যখন রূপা থাকবে তখন গোলকের আয়তন যা হবে চোঙের আয়তনও তাই হবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। এখানে লিখি আমাদের কি বের করতে হবে, প্রথমে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে চলো এখানে লিখি যে মনে করি লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি দণ্ডটির ব্যাসার্ধটাকে আমরা কি ধরবো, আর ধরে নিচ্ছি। ঠিক আছে, এইবার আমরা প্রশ্নানুসারে কি বলতে পারি, প্রশ্নানুসারে কি বলতে পারি, এই যে গোলকের আয়তনটা সমান, তাহলে আয়তনের সূত্রটা এখানে লিখে দিই, 4/3 পাই আর কিউব। এবার আমরা আর এখানে কি লিখবো, চোঙের আয়তনটা লিখবো। তাহলে চোঙের আয়তনটা লিখি পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা গোলকের ব্যাসার্ধটাকে বড় হাতের আর ধরে নিই। ঠিক আছে, এই ব্যাসার্ধটাকে আমরা বড় হাতের আর ধরে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে মানগুলো বসাতে। তাহলে এখানে আমি কি করলাম, বড় হাতের আর ধরে নিলাম, আর চোঙটা আমাদের ছোট হাতের আরই থাক। আচ্ছা আর মান কি দেওয়া আছে, ব্যাসার্ধ। এখানে তাহলে চলো আমরা লিখি যে গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের ব্যাসার্ধ কি, বড় হাতের আর সমান সমান কত, 6/2 সমান সমান 3 ডিসিএম। ঠিক আছে, 6 ডেসিমিটার, এটা আমি লিখলাম। তাহলে গোলকের ব্যাসার্ধটা লিখলাম। আর চোঙের কি দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে। তাহলে এখানে আমি লিখি যে চোঙের উচ্চতা কত দেওয়া আছে, 1 ডেসিমিটার, আমি ডিসিএম লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা চলো মানগুলোকে বসিয়ে দিই। 4/3 পাই ইন্টু আর মানে কত, 3 এর কিউব।
এখানে কি পাই যা আছে তাই থাক, আর মানে কি আর এর মানটা আমাদের বের করতে হবে, আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত 1। তাহলে চলো এর পরের লাইনে আমরা কি করবো, এই পাই আর এই পাই কেটে দেবো। এইবার আমরা কি করবো, এই লাইনে 4/3 যা আছে তাই থাক, 3 কিউব মানে কি 3টা 3 লিখে দিচ্ছি, আর এখানে কি আর স্কোয়ার রক্ষে আর স্কোয়ার, ঠিক আছে, এক দিয়ে গুণ করলাম, এখানে একটা 3 একটা 3 কেটে দিলাম। এইবার এখানে কি কি পড়ে থাকে, 3 3 9, 4 9 36। তাহলে চলো এখানে লিখি 36 সমান সমান আর স্কোয়ার। এইবার আমরা কি করব, এই স্কোয়ারটা সমান সমানের এই পাশে নিয়ে আসবো, তাহলে কত হবে, রুট হয়ে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকবে আর। এইবার এই 36 কার স্কোয়ার, 6 ইন্টু 6 করলে কত 36, এটা তোমরা সবাই জানো। তাহলে চলো এখানে লিখি যে 6 এর স্কোয়ার, এখানে থাকবে আর। এবার আমরা কি জানি, স্কোয়ার আর রুট উঠে যায়, তাহলে 6 সমান সমান কত 8। তাহলে এখানে কি লিখতে পারি, আর সমান সমান 6। তার মানে কি ব্যাসার্ধটা আমার কত বেরোলো, 6 সেমি। চোখের ব্যাসার্ধটা কত বেরোলো, 6 সেমি। কিন্তু আমাদের কাছে জানতে কি চেয়েছে, এই লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাস জানতে চেয়েছে। তাহলে চলো উত্তরটা আমরা একবারই লিখে দিই। উত্তর বলে লিখি যে চোঙ আকৃতি দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত, 2 দিয়ে আমরা গুণ করব, তাহলে কত হবে 12 ডেসিমিটার। আমি ডিসিএম লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এটা ডেসিমিটার লিখবে। তাহলে এটাই আমাদের অঙ্ক। দেখো অঙ্কটা কিন্তু একদমই ছোট আর একদমই সোজা, তোমরা শুধু একটু বুঝে বুঝে করবে ক্যালকুলেশন গুলো, তাহলেই তোমাদের কিন্তু উত্তরটা মিলে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে চলো এবার আমরা 12 দাগের অঙ্কটা পড়ি। দেখো কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার দ্বন্দ্বের প্রস্থচ্ছেদের ব্যাসের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। ওই দ্বন্দ্বটিকে গলিয়ে নিরেট গোলক তৈরি করা হলো। গোলকটির ব্যাসের দৈর্ঘ্য যদি 8 সেমি হয়, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে তা আমরা হিসাব করে লিখি। তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা ছবি এঁকে গল্পের মতন করে বুঝে নিই। কি বলেছে, একটা লম্ববৃত্তাকার দণ্ড, তাহলে দ্বন্দ্ব মানে কি, চোঙ আকৃতির একটা দ্বন্দ্ব হবে। তাহলে আমি একটা চোঙের ছবি আগে এঁকে দিচ্ছি, ঠিক আছে, বোঝার জন্য। তোমরাও এঁকে নাও পারলে, ঠিক আছে, তো এঁকে নিলে ভালোই হবে। এইবার কি বলেছে, এই দ্বন্দ্বটির প্রস্থচ্ছেদ বলতে কি, এই যে এই জায়গাটা, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে, 3.2, মানে আর সমান সমান 3.2 ডেসিমিটার। আমি ডিসিএম লিখছি, ঠিক আছে। এইবার দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে, এই যে লম্ববৃত্তাকার চোঙটা আছে, এই চোঙটাকে গলানোর পরে আমরা কি পাবো, আমরা ছোট ছোট 21টা এরকম গোলক পাবো, 21টা এরকম গোলক পাবো, ঠিক আছে। আমি 21টা গোল দিচ্ছি না, আমি এখানে লিখে দিচ্ছি 21টা আমরা গোলক পাবো। আর কি বলেছে, এই যে আমরা ছোট ছোট 21টা গোলক পাবো, এই গোলকটাকে গলানোর পরে আর দেখো আমরা কি পাবো বলেছে, যে একটা আমি বড় গোলক এঁকে বোঝাচ্ছি, এই গোলকগুলার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, 8 সেমি হবে। কত, আর সমান সমান কত, 8 সেমি হবে, ঠিক আছে। এতটুকু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এইবার আমাদের কাছে বের কি করতে বলেছে, বের করতে বলেছে এই যে চোঙটা আছে, এই চোঙটার উচ্চতাটা কত, এটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে যে প্রশ্নের মধ্যে কি কি মান দেওয়া আছে আর কি আমাদের বের করতে বলেছে। এইবার চলো প্রশ্নটাকে আমি একটু আরো সহজে ভেঙে দিচ্ছি। দেখো এই যে চোঙটা আছে, ঠিক আছে, সবার প্রথমে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে ডেসিমিটার আছে আর এখানে সেন্টিমিটার আছে। তো এই দুটো একককে তো সবার প্রথমে আগে এক করতেই হবে, ঠিক আছে। হয় আমাকে ডেসিমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, না হলে সেন্টিমিটারটাকে আমাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তো আমরা কি করব, আমরা ডেসিমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে যখন আমরা অঙ্ক করবো এটা আমরা নিয়ে যাব। আগে আমরা প্রশ্নটাকে ভালো করে বুঝে নিই। তো এই যে চোঙটাকে, এই চোঙটাকে গলানোর পরে 21টা আমরা কি পেয়েছি, ছোট ছোট গোলক পেয়েছি, ঠিক আছে। এই গোলকের যার ব্যাসার্ধ কত দেওয়া আছে, 8 সেমি, এটাও ঠিক আছে। তাহলে তোমরাই বলো এই চোঙটার মধ্যে যতটা লোহা রয়েছে, এই 21টা বলের মধ্যে ঠিক ততটাই লোহা রয়েছে। তাহলে এইবার তোমাদের যদি বলা হয় যে একটা বলের মধ্যে কতটা লোহা রয়েছে, তাহলে তোমরা কি করে বের করবে, তাহলে আমরা কি এই গোলকটার কি আয়তন বের করব, ঠিক আছে। তার মানে কি এই চোঙটার আয়তন ঠিক যতটা, মানে এই চোঙটার ভিতরে ঠিক যতটা লোহা আছে, এই 21টার বলের ভেতরে ঠিক ততটাই লোহা আছে। মানে এই চোঙের আয়তন আর 21টা গোলকের, মানে ছোট ছোট গোলকের যে আয়তন হবে, সেটা কিন্তু সমান হবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি ঝটপট। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে, এইচ বের করতে, মানে উচ্চতা বের করতে বলেছে। তাহলে চলো এখানে লিখি যে লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি দণ্ডটির উচ্চতা কত, এইচ ধরে নিচ্ছি। আচ্ছা এখানে তোমরা লিখে নাও একবার মনে করি বা ধরি, মনে করি লিখে নিচ্ছি আমি, ঠিক আছে। এইচ, আর কি দেওয়া আছে, চোঙটার ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে চলো এখানে লিখি যে দণ্ডটির ব্যাসার্ধ,
তাহলে ব্যাসার্ধ কত, ব্র্যাকেটে আমি কি লিখছি, এটাকে বড় হাতের আর ধরছি, ঠিক আছে। এটার মান কত দেওয়া আছে 3.2 ডেসিমিটার, আমি একে ডিসিএম লিখছি, ঠিক আছে। এইবার তোমরা বলো যে ডেসিমিটার থেকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে না ভাগ করতে হবে? তো তোমরা এটা ঝটপট কমেন্টে আমাকে উত্তরটা দিয়ে দাও, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই জানো, আমি অনেকবার অঙ্কটা করিয়েছি, তাও আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপরে ডেসি, সেমি, তারপরে হচ্ছে মিলি, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের কোথায় যেতে বলেছে, ডেসি থেকে আমরা সেমিতে যাব, তাহলে এখান থেকে এখানে 1 ঘর, তাহলে একটা 1 আর একটা 0, আর এই পাশে যখন আমাদের যেতে বলে তখন আমরা কি করি, গুণ করি, আর এই পাশে যখন আমাদের যেতে বলে তো এটা ভাগ করি। তো এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এটা আমরা সেন্টিমিটারে করতে গেলে কি করতে হবে, 3.2 ইন্টু 10 সেমি বা সেন্টিমিটার, তোমরা যাই লিখবে। তাহলে তোমরা দেখো এটাকে গুণ করলে কত হবে, 320 মানে 320। এইবার দেখো এই যে দশমিক আছে, আমি এখানে একটা দশমিক দিচ্ছি। এবার কি দশমিকের পরের শূন্যর কোনো দাম নেই, মানে ভ্যালু নেই, তাই আমরা শূন্যটাকে আর দশমিকটাকে মুছে দিচ্ছি। তাহলে এটা কত হবে, 32 সেমি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইবার আমি এটাকে মুছে দিচ্ছি। এইবার দেখো আর দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, এই গোলকটার ব্যাসার্ধ দেওয়া আছে, এটাও একবার লিখে দিচ্ছি যে গোলকের ব্যাসার্ধ, ব্র্যাকেটে এটাকে ছোট হাতের 8 ধরে নিচ্ছি, তাহলে কত হবে 8 সেমি, ঠিক আছে। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে কি লিখতে পারি, এই চোঙটার আয়তন, চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এটা হবে বড় হাতের আর, কারণ আমি আরটাকে বড় হাতের আর ধরেছি, ঠিক আছে। তাহলে বড় হাতের আর। এইবার তোমরা এখানে দেখো এই যে গোলকটা, গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এইবার তোমরা বলো এই চোঙের যে আয়তনটা আছে এটা কি, এই 21টা গোলকের আয়তনের সমান, তাহলে আমরা এখানে কি করব, 21 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা ক্যালকুলেশনটা করে নিই। এখানে দেখো পাই আর পাই আমি কেটে দিলাম, এখানে কি পড়ে আছে আর স্কোয়ার এইচ, তাহলে আর স্কোয়ার সমান সমান কত, 32 স্কোয়ার ইন্টু এইচটা আমাদের বের করতে হবে, এখানে কি 4/3 ইন্টু আর কিউব, মানে আর হচ্ছে 8, তাহলে 8 এর কিউব ইন্টু কত 21। এবার তোমরা বলো এর পরের লাইনে আমরা কি করব, এখান থেকে আমাদের এইচ এর মানটা বের করতে হবে, তাহলে সবার প্রথমে আমি আগে এইচটাকে লিখে নিলাম, আর 32 স্কোয়ারটা এটাকে আমি সমান সমানের ওই পাশে পাঠাবো। তো আগে আমরা এটা লিখে নেই 4/3 ইন্টু, আচ্ছা 8 এর কিউব হবে, এটা স্কোয়ার হবে না, এখানে কিউব হবে, ঠিক আছে। তাহলে 8টাকে আমি কয়বার লিখবো, 3বার লিখবো, 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু এখানে কত আছে 21, ঠিক আছে। এইবার দেখো এই 32 স্কোয়ারটা সমান সমানের এই পাশে কি গুণ আকারে আছে, তাহলে সমান সমানের এই পাশে মানে ডান পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে এটা কি হবে 32 ইন্টু 32, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এইবার চলো আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে এই যেখানে যা আছে তাই থাক। দেখো এখানে 8 অক্ষে 8, 4 8 32, 8 অক্ষে 8, 4 8 32। এবার দেখো 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 3 অক্ষে 3, 3 7 21, আর এখানে কত আছে 4 অক্ষে 4, 4 দোকানে 8, তাহলে এইচ সমান সমান কি পড়েছে 2 ইন্টু 7 সমান সমান এইচ সমান সমান কত 14, এটা এককটা কি হবে সেমি। তাহলে চোঙটার উচ্চতা আমরা কত পেলাম এখানে 14 সেমি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই অঙ্কটা কিন্তু একদমই ছোট অঙ্ক, শুধু একটু বুঝে বুঝে আমাদের অঙ্কগুলোকে করতে হবে। তাহলে এবার তোমরা উত্তর লিখে দেবে, ঠিক আছে। আমি আর উত্তরটা লিখছি না, তোমরা উত্তর লিখে দেবে যে লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য ছিল 14 সেমি, কারণ আমাদের শুধু উচ্চতাটাই জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে চলো এবার আমরা 13 দাগের অঙ্কটা দেখি কি বলেছে, যে 21 ডেসিমিটার দৈর্ঘ্য ও 11 ডেসিমিটার প্রশস্ত ও 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, ঠিক আছে। তো এখানে দেখো আমি একটা চৌবাচ্চার ছবি এঁকে রেখেছি অলরেডি, ঠিক আছে। এবার তারপরে দেখো কি বলেছে, এই চৌবাচ্চায় 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলককে সম্পূর্ণ জলে ডুবিয়ে দেওয়া হলো, তবে জলতল কত ডেসিমিটার উঠবে তা হিসাব করে লিখি, ঠিক আছে। এটা আমাদের কি উচ্চতাটা বের করতে হবে। তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা গল্পের মতন করে ছবি এঁকে বুঝি। তো আমি এখানে দেখো একটা চৌবাচ্চার ছবি এঁকেছি। তো চৌবাচ্চাটা কি রকম হবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে দৈর্ঘ্য প্রস্থস্থ আর গভীরতা, মানে কি আয়তঘনক বা সমকোণী চৌপল। তা সমকোণী চৌপলের এটা কি আয়তঘনকের মতনই। তো আমি এরকম করে একটা চৌবাচ্চা এঁকেছি। এবার তোমরা দেখো যে বলেছে চৌবাচ্চাটার অর্ধেক জলপূর্ণ, মানে কি এ দেখো আমি এটা কি জল দিয়েছি, অর্ধেক জলপূর্ণ করে দিয়েছি, ঠিক আছে। এতটুকু বোঝা গেল। এইবার তোমরা বইয়ে দেখো প্রশ্নটার মধ্যে কি বলেছে, 21 সেমি ব্যাস বিশিষ্ট, এরকম 21 সেমি ব্যাস বিশিষ্ট
100টা গোলক, যার ব্যাস কত হবে 21 সেমি ব্যাস, এগুলো কি ব্যাস, ব্যাস সবগুলোর কত 21, তো 21 সেমি ব্যাস বিশিষ্ট 100টা গোলক, কতটা 100টা গোলক কি করলো এই চৌবাচ্চাটার ভিতরে ফেলে দিল। তাহলে এই চৌবাচ্চাটার ভিতরে ফেলে দিল, তাহলে কি এখানে 100টা তো ছবি আঁকা সম্ভব না, গোলক আঁকা, তো তোমরা মনে করে নাও যে এখানে 100টা গোলক আছে, ঠিক আছে। এইবার তোমরা বলো 100টা গোলক যখন আমি ফেলে দেবো একটা কোনো জলের পূর্ণ চৌবাচ্চার মধ্যে, তখন জল তলের উচ্চতা কিছুটা তো বৃদ্ধি পাবে, তাহলে এটা মনে করো এইচ বৃদ্ধি পেলো। এবার প্রশ্নের মধ্যে আমাদের জানতে চেয়েছে কি এই যে এটা কতটা বৃদ্ধি পেয়েছে, এটাই আমাদের কাছে জানতে চেয়েছে, মানে এখানকার এইচটা আমাকে বের করতে হবে যে যখন আমি চৌবাচ্চাটার মধ্যে 100টা গোলক মানে ছোট 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 100টা গোলক ফেলবো, তখন যে জল তলটা উপরে উঠবে সেটা কতটা উঠবে। মনে করো তোমরা বাড়িতে হাফ বালতি জল নেবে, মানে অর্ধেক বালতিতে জল নেবে, জল নেওয়ার পরে 100টা ছোট ছোট পাথরের টুকরো তোমরা বালতিটার মধ্যে ফেলে দেবে, দেখবে সেখানে জলের উচ্চতা মানে জল সেখান থেকে কিছুটা উচ্চতা বৃদ্ধি পাবে। এটাই আমাদের কাছে জানতে চেয়েছে যে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। আর প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেওয়া ছিল 21 ডেসিমিটার, প্রস্থ কত দেওয়া ছিল 11 ডেসিমিটার, আর উচ্চতা কত দেওয়া ছিল 6 ডেসিমিটার, ঠিক আছে। তো এগুলো হলো আমাদের এই চোঙ আকৃতির সমকোণী চৌকোলের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাটা দেওয়া আছে, ঠিক আছে। এইবার তোমরা বলো আমাকে এই যে 100টা নুড়ি পাথর যখন আমি জলে ফেললাম তখন তো জলের তলের উচ্চতাটা বৃদ্ধি পেলো, এবার কতটা উচ্চতা বৃদ্ধি পাবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। এইবার তোমরা মনে করো এই যে 100টা পাথরের আয়তন যা হবে বা 100টা পাথর যতটা জায়গা ধরে থাকবে ঠিক জলতলের উচ্চতাটা ততটাই বাড়বে। তাহলে এই 100টা পাথর যতটা জায়গা জুড়ে আছে বা 100টা পাথরের আয়তন যা হবে ঠিক জলতলের আয়তনটা ততটাই বাড়বে। এইবার তোমরা বলো এই যে পাত্র, এই যে পাত্র এটা কি একটা সমকোণী চৌকল, এই চৌবাচ্চাটার মধ্যে জল আছে, তাহলে যে জল যেই পাত্রে থাকে জল সবসময় সেই পাত্রের আকারই ধারণ করে। মনে করো জল তোমরা যদি একটা গোলকের মধ্যে রাখো তাহলে গোল আকার ধারণ করবে, যদি একটা লম্বা বালতির মধ্যে রাখো তাহলে লম্বা আকার ধারণ করবে। ঠিক সেই রকমই জলকে আমি যদি সমকোণী চৌকলের মধ্যে রাখি ঠিক সমকোণী চৌকলের আকৃতি ধারণ করবে। তাহলে তোমরা এখানে দেখো যেহেতু জল সমকোণী চৌকলের আকৃতি ধারণ করে, তাহলে এই জায়গাটা কি এইটা কি, তাহলে এটা আমাদের কি দৈর্ঘ্য কত হবে 21, তাহলে প্রস্থ কোনটা হবে আমাদের এটা, এটা কত হবে 11, আর কি হবে এই যে আয়তনটা এটা আমাদের উচ্চতাটা বের করতে হবে, এই যে এইটুকু জায়গাটা আমাদের বের করতে হবে উচ্চতাটা। তাহলে চলো অঙ্কটা আমরা ঝটপট করে ফেলি, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমাদের কি আগে উচ্চতাটা বের করতে হবে, তাহলে চলো এখানে আমরা লিখে নেই যে মনে করি অপসারিত জলের উচ্চতা h ডেসিমিটার, ঠিক আছে, আমরা এটাকে ধরে নিলাম। এইবার আমরা কি করব, এবার আমাদের কি বার করতে হবে জলের দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো দেওয়া আছে, দীর্ঘ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কি 21 ডেসিমিটার, আর জলের প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ কত দেওয়া আছে 11 ডেসিমিটার, তাহলে এতটুকু বোঝা গেল। এইবার আমরা কি করব, এই দেখো গোলক দেওয়া আছে না গোলক, তাহলে গোলকের ব্যাস যদি 21 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 21/2 হবে, আর সমান সমান কত হবে 21/2, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে লিখি যে গোলকটির ব্যাসার্ধকে ব্র্যাকেটে আর লিখবো, তাহলে কত হবে 21/2, কত এখানে কত সেমি আছে, ঠিক আছে। এইবার আমরা সেমি, এই সেমিটাকে যদি আমি ডেসিমিটারে নিয়ে আসি তাহলে কি আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে চলো আমরা 10 দিয়ে ভাগ করলাম, এই যে নিচে গুণ করে দিলাম, ঠিক আছে। এইবার কি হবে যেহেতু 10 আছে তাহলে কি এক ঘর আগে শূন্য হবে, তাহলে এটা কত হবে 2.1/2 ডেসিমিটার, ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। আর আরেকভাবেও করতে পারো, যদি আমি প্রথমে 21 সেমিটাকে যদি ডেসিমিটারে নিয়ে আসি তাহলে কি 10 দিয়ে ভাগ করতে হবে 21/10, তাহলে যদি পয়েন্ট তুলে দিই তাহলে কত হবে 2.1, ঠিক আছে। এটা কি তাহলে ব্যাস বেরোলো 2.1, ব্যাসার্ধ কি হলো 2 দিয়ে ভাগ করতে হবে, দেখো একই বেরোলো। তো আমরা এটাও করতে পারি এটাও করতে পারি, তো আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করবে। এইবার তাহলে কি আমাদের গোলকের ব্যাসার্ধটা বেরিয়ে গেছে, এইবার আমাদের কি বের করতে হবে যে এটার উচ্চতাটা কত। তাহলে চলো আমরা এখানে লিখি যে প্রশ্নানুসারে কি লিখতে পারি, তোমরা এখানে দেখো এই যে অপসারিত জলের আয়তন মানে কি এইটুকু জায়গায় কি উচ্চতা বৃদ্ধি পেয়েছে তো জলের, এই অপসারিত জলের আয়তন সমান সমান এই 100টা গোলকের আয়তন সমান, মানে এই যে জলের আয়তনটা আর এখানে যে এই যে 100টা গোলক আছে এই 100টা গোলকের আয়তন কি সমান হবে, কারণ কি এই 100টা গোলক যতটা আমার জায়গা নিয়ে আছে জলটা ততটাই তো অপসারিত হয়েছে, তাই না। তাহলে চলো আমরা লিখি,
ঠিক আছে, এখানে আমরা কি লিখবো, এটা আমাদের কি সমকোণী চৌপল। ঠিক আছে, সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, এতটুকু লিখলাম। ঠিক আছে, মানে কি এইটুকু জায়গার আয়তনটা লিখলাম, মানে যতটুকু জল অপসারিত হয়েছে। এইবার আমরা কি করব, এই 100টা গোলকের আয়তন লিখবো। তাহলে গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউ ইন্টু কত, 100টা। এটা কি একটা গোলকের আয়তন, তাহলে 100টা গোলকের আয়তন হলে কি গুণ করতে হবে। তাহলে চলো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। দৈর্ঘ্য কত আছে 21, প্রস্থ কত আছে 11, উচ্চতা কত আছে h। ঠিক আছে, এখানে কি করব 4/3, পাই মানে কত 22/7, আর মানে কত 2.1, 2.1/2 তার কিউব ইন্টু কত 100। ঠিক আছে, এইবার তোমরা এখানে দেখো আমরা কি করবো, এখান থেকে h এর মানটা বের করবো। তাহলে এইচটাকে আমি বাঁ পাশে রেখে দিচ্ছি, আর এই যে 21 আর 11 এটাকে সমান সমানের এই পাশে নিয়ে যাব। তাহলে আগে আমরা এই পাশটাকে লিখে নিই, 4/3 ইন্টু 22/7 ইন্টু, এটাকে যেহেতু কিউব আছে এটাকে 3 বার লিখে নিই, 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু এখানে কত আছে 100। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই 21 আর 11টাকে সমান সমানের ওই পাশে নিয়ে যাবো। তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে চলো এখানে লিখি 21 ইন্টু 11। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা কি করব, এই দশমিকটাকে তুলে দিই। এই দশমিকটা তুলে দিলে এখানে কত হবে 10, এই দশমিকটা তুলে এখানে কত হবে 10, এই দশমিকটা তুললে এখানে কত হবে 10। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। এইবার চলো এখানে আমরা কাটাকাটিটা করে ফেলি। ঠিক আছে, এখানে দেখো আমি কি দিয়ে কাটবো, এখানে দেখো 21 আর 21 কেটে দিলাম। ঠিক আছে, আর কি কি কাটা যায় দেখো, 7 অক্ষে 7, 3 7 21, 3 অক্ষে 3, 3 অক্ষে 3। ঠিক আছে, আর দেখো নিচে কি কি পড়ে আছে, দেখো 2 অক্ষে 2, 2 দোকানে 4, 2 অক্ষে 2, 2 দোকানে 4, আর কি পড়ে আছে দেখো 2 অক্ষে 2, 11 দোকানে 22। ঠিক আছে, আর দেখো এখানে কি কাটা যায়, দেখো 10 অক্ষে 10, 10 10 এ 100, এখানে দেখো 10 অক্ষে 10, 10 অক্ষে 10। এইবার দেখো এখানে আর কি কাটা যায়, দেখো 11 অক্ষে 11, এই দেখো 11 অক্ষে 11। ঠিক আছে, চলো এইবার আমরা একটু ফ্রেশ করে লিখে নিই। এইচ সমান সমান, দেখো উপরে নিচে কি কি পড়ে আছে, উপরে দেখো এখানে কি পড়ে আছে, এখানে কি পড়ে আছে 21। ঠিক আছে, আর কি পড়ে আছে, আর কিছু পড়ে নেই। আর নিচে দেখো কি কি পড়ে আছে, একটা 10 পড়ে আছে, আর কিছু পড়ে আছে, আর কিচ্ছু পড়ে নেই, একটা 10ই পড়ে আছে শুধু। তাহলে দেখো আমাদের কাটাকাটিটা হয়ে গেল। এইবার তোমরা এখানে দেখো, যেহেতু এখানে নিচে শূন্য আছে মানে 10 আছে, তাহলে দশমিকটা এখানে থাকে, মানে কি এক ঘর সামনে চলে যাবে। তাহলে এক ঘর যদি সামনে চলে যায়, তাহলে h সমান সমান কত হবে, h সমান সমান 2.1 ডিসিএম, মানে ডেসিমিটার। তাহলে এইটা জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, তাহলে এটা বৃদ্ধি পাবে। তাহলে h সমান সমান কত হবে 2.1 ডিসিএম, মানে 2.1 ডেসিমিটার জলের উচ্চতাটা বৃদ্ধি পাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের কাছে জানতে চেয়েছে যে 100টা গোলক, মানে ছোট ছোট এই যে 100টা গোলক আমি জলের মধ্যে ঢাললে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। তাহলে জলের উচ্চতার বৃদ্ধি পাবে 2.1 ডেসিমিটার। তো তোমরা উত্তরটা লিখে নেবে যে 100টা ছোট ছোট গোলক জলের মধ্যে ফেলে দিলে 2.1 ডেসিমিটার উচ্চতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। আর এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে এই অপসারিত জলের আয়তন এই 100টা গোলকের আয়তনের সমান। ঠিক আছে, আর তোমরা একটা জিনিস মনে রাখবে, এই যে জল যেই পাত্রে থাকে সেই পাত্রের আকারই সবসময় ধারণ করে। এখানে আমাদের কি সমকোণী চৌকোল বা আয়তঘনকের আকার ধারণ করেছে, কোথাও যদি চোঙ থাকে তাহলে জল চোঙের আকার ধারণ করবে, কোথাও যদি গোলক থাকে তাহলে জল কি গোলকের আকার ধারণ করবে। তাহলে এটা সবসময় মাথায় রাখবে যে জল যেই পাত্রে থাকে সবসময় সেই পাত্রের আকারই ধারণ করে। তাই আমরা এখানে কি করলাম, এখানে আমরা আয়তঘনক বা সমকোণী চৌকোলের আয়তনের সূত্রটা লিখেছি। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তাহলে চলো এবার আমরা 14 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। সমান ভূমিতলের ব্যাস ও উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক ও নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। তো তোমরা বোর্ডে দেখো আমি অলরেডি 3টে ছবি এঁকে রেখেছি। একটা হলো চোঙের ছবি, একটা অর্ধগোলকের ছবি, আর একটা উচ্চতার ছবি। ঠিক আছে, এইবার তোমরা দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে, যার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান। তাহলে এটার ভূমিতলের ব্যাসার্ধ যদি আর হয়, এটার ভূমিতলের ব্যাসার্ধ যদি আর হয়, আর এটার ভূমিতলের ব্যাসার্ধ কি আর হবে, মানে কি তিনটারই ভূমির ব্যাসার্ধ সমান। আর দেখো কি বলেছে, যাদের উচ্চতাও সমান, মানে এটার উচ্চতাও যা হবে এটার উচ্চতাও তা হবে, এটার উচ্চতাও তা হবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এইবার আমাদের কি বের করতে বলেছে, যে তিনটার আয়তনের অনুপাত বের করতে বলেছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। এইবার তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, এটার উচ্চতা তো আমরা
পেয়ে যাব। ঠিক আছে, এটার উচ্চতাও আমরা পারবো, কিন্তু ব্যাসার্ধ মানে বৃত্ত যদি হয়, এটা বৃত্তর দেখো কিন্তু কোনো রকম উচ্চতা হয় না। এইভাবে যদি আমি টানি, এটা আমার কি পুরোটাই ব্যাস, তাহলে এইভাবে কি উচ্চতা হয়? তাহলে তো উচ্চতা হয় না। তাহলে তোমরা এখানে দেখো এটা আমার কি ব্যাসার্ধ বেরোলো। সেই রকমই তোমরা দেখো যে অর্ধবৃত্তের কেন্দ্রবিন্দু, এটা আমার কি কেন্দ্রবিন্দু, তো কেন্দ্রবিন্দু থেকে আমি যেখানেই তাকে দিই না কেন সেটা আমার কি হবে, সম্পূর্ণটাই হলো ব্যাসার্ধ। তো আমরা অর্ধবৃত্তের কিন্তু আমরা উচ্চতা পাবো না, তাহলে এখানে আমরা কি করতে পারি, অর্ধবৃত্তের উচ্চতা সমান সমান কি ব্যাসার্ধ, এটা আমরা বলতে পারি। কারণ কি অর্ধবৃত্তের তো উচ্চতা হয় না, আমরা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমরা যেটা দাগ দেই নেই কেন, আমরা যাই দাগ দেই না কেন, এগুলো আমার কি ব্যাসার্ধ। ঠিক সেই রকমই এই যে অর্ধবৃত্তের কেন্দ্রবিন্দু থেকে আমি যখন এখানে দাগ দেবো, তাহলে আমার এটাও ব্যাসার্ধ, এটাও আমার ব্যাসার্ধ। আর এখান থেকে যখন আমি এটা দাগ দেবো, তাহলে এটাও আমার ব্যাসার্ধ। কারণ কি এটা আমার কি পরিধি, তো এগুলো কি এটা আমার কি পুরোটা পরিধি, তাহলে পরিধি পর্যন্ত আমরা যাই দাগ দেবো সেটাই আমার ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে এইচ সমান সমান আর, মানে এখানে উচ্চতা আর ব্যাসার্ধ হচ্ছে সমান। শুধু এই অঙ্কটা শুধু এইটুকু জায়গার মধ্যেই মানে লুকোনো জিনিসটা আছে। ঠিক আছে, তাহলে চলো কথা না বলে আমরা অঙ্কটাকে করে ফেলি। ঠিক আছে, তাহলে চলো কথা না বলে আমরা অঙ্কটাকে করে ফেলি। এখানে তাহলে আমরা লিখি যে অর্ধগোলকের উচ্চতা ব্র্যাকেটে কি এইচ সমান সমান ব্যাসার্ধ। এটার মানে হচ্ছে যে উচ্চতা আর ব্যাসার্ধ সমান, মানে অর্ধগোলকের উচ্চতা আর ব্যাসার্ধ সমান। ঠিক আছে, তাহলে এইবার আমরা এখানে কি লিখতে পারি, যে এইচ সমান সমান আর, তাহলে এটা আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, আর বইয়ের মধ্যে তো বলেই দিয়েছে যে সবগুলোর উচ্চতা সমান আর ব্যাসার্ধ সমান। তাহলে চলো এখানে আমরা লিখি যে শঙ্কু কমা অর্ধগোলক, অর্ধগোলক কমা চোঙ এর আয়তনের, আয়তনের অনুপাত, অনুপাত হলো। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এখানে শঙ্কু আর অর্ধগোলক আর চোঙের মানে এই তিনটার আয়তনের সূত্রটাকে লিখবো। ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেহেতু অনুপাত বলেছে তাই আমরা কি ইস টু দেবো। অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2/3 পাই আর কিউব, আর চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে দেখো আমি তিনটার অনুপাত করে ফেললাম, আয়তনের অনুপাত। ঠিক আছে, এইবার আমরা কি করব, এটাকে কাটাকাটি করব। তাহলে কি করে কাটাকাটি করব, তাহলে দেখো সবগুলোতে পাই আছে, তাহলে পাই পাই আর পাই কেটে দিলাম। ঠিক আছে, এইবার তোমরা এখানে দেখো এখানে আর স্কোয়ার আছে, এখানে আর কিউব আছে, আর এখানে আর স্কোয়ার আছে। তাহলে আমরা এখান থেকে যদি আর স্কোয়ার কাটি, এটা আর স্কোয়ার কাটি, আর এখানে যদি আর কিউব থাকে, তাহলে এখানে কি আরেকটা আর পড়ে থাকে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা পরের লাইনে লিখি যে 1/3, এখানে কি পড়ে আছে এইচ ইস টু, এখানে 2/3 আর পড়ে আছে ইস টু, এখানে কি পড়ে আছে এইচ। ঠিক আছে, এইবার তোমরা দেখো আমি কি করব, এখানে এই যে এই আরটা, এই আরটা কি অর্ধগোলকের আয়তন। দেখো আমরা অর্ধগোলকের কি ধরেছিলাম, এইচ সমান সমান আর, তাহলে আর এর জায়গায় আমরা কি লিখবো, এইচ লিখবো। তাহলে 1/3 এইচ ইস টু 2/3 এইচ, এই আর এর জায়গায় আমরা এইচ লিখলাম। কেন লিখলাম, কারণ কি আমরা এখানে ধরেছিলাম যে উচ্চতা আর ব্যাসার্ধ এখানে সমান হবে অর্ধগোলকের, ইস টু এইচ। ঠিক আছে, এইবার দেখো আমরা কি করব, এই লাইনে দেখো এইচ এইচ আর এইচ এই তিনটাই যে আমরা কেটে দিলাম, আর পরের লাইনে কি পড়ে থাকে 1/3 ইস টু 2/3 ইস টু 1। ঠিক আছে, এইবার তোমরা এই জায়গাটা দেখো। ঠিক আছে, এই যে এই জায়গাটা, এটা কি আমাদের সংখ্যাটা কি ভগ্নাংশে আছে, তাহলে ভগ্নাংশকে যদি আমাদের সংখ্যায় নিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে, এই যে এটা লসাগুকে দিয়ে আমাদের গুণ করতে হবে সবকটাকে। ঠিক আছে, তাহলে 3 আর 3 এর লসাগু কত হবে, 3ই হবে। তাহলে 1/3 ইন্টু 3 ইস টু 2/3 ইন্টু 3 দিয়ে গুণ করব ইস টু 1 ইন্টু 3। দেখো এখানে 3 আর 3 কাটা যাবে, এখানে 3 আর 3 কাটা যাবে, তো এখানে কাটা যাবে না। তাহলে কি হবে, এটা এখানে 1 পড়ে আছে, 1 ইস টু 2 ইস টু 3। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 1:2:3। ঠিক আছে, তাহলে এই শঙ্কু, অর্ধগোলক আর চোঙের আয়তনের অনুপাত কত হবে, 1:2:3। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে চলো এবার আমরা 15 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। 1 সেমি পুরু সীসার পাত তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসের দৈর্ঘ্য 6 সেমি, গোলকটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের একটি লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করতে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে। তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা গল্পের মতন করে বুঝে নিই। ঠিক আছে, ছবি আগে। তো এখানে দেখো কি বলেছে, একটা গোলক আছে ফাঁপা,
তো এই গোলকটা কি আমাদের ফাঁপা, হয় চন্দ্রবিন্দু আকার বা আকার ফাঁপা। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে, এবার গোলকটা কত পুরু। ঠিক আছে, সীসার গোলকটা কত পুরু, 1 সেমি পুরু, মনে করো এটা হলো 1 সেমি। এবার 1 সেমি পুরু, এইবার কি বলেছে, এটা যদি 1 সেমি পুরু হয় তাহলে গোলকটা দেখতে আমার এরকম হবে। এইবার প্রশ্নে বলেছে এই যে ফাঁপা গোলকটা, এই গোলকটার বাইরের ব্যাসার্ধ, ঠিক আছে, মানে পুরাটা মানে এতটুকু, বাইরের গোলকটার ব্যাসার্ধ যদি 6 সেমি, ঠিক আছে, তাহলে ভিতরের গোলকটার ব্যাসার্ধ কত, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে ভিতরের গোলকটার ব্যাসার্ধ কত হবে, তোমরাই বলো, এইটুকু জায়গার ব্যাসার্ধ কত হবে, এটা কত হবে, 6 - 1 সমান সমান কত, 5 সেমি। ঠিক আছে, কারণ কি বলেছে, এই যে এইটা কি, এই জায়গাটা আমাদের কি 1 সেমি পুরু। ঠিক আছে, এটা আমাদের সীসা দিয়ে আমরা এরকম গোলক বানিয়েছি, এই জায়গাটা হলো 1 সেমি পুরু আর ভিতরটা হলো ফাঁপা। এইবার বলেছে এই যে গোলকটা আছে, এই গোলকটিকে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করলো। তাহলে দণ্ড মানে কি, একটা লম্ববৃত্তাকার আমাদের চোঙ, ঠিক আছে, যার ব্যাসার্ধ কত হবে 2 সেমি। ঠিক আছে, আর সমান সমান কত হবে 2 সেমি। এইবার আমাদের কাছে জানতে চেয়েছে যে এটার উচ্চতাটা কত হবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারলে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। তো তাহলে চলো আমি তোমাদের আরেকটু ভালো করে ভাঙিয়ে বুঝিয়ে দিই। ঠিক আছে, দেখো এটা একটা চোঙ, ঠিক আছে, চোঙটা কি, এটাও আমাদের ফাঁপা। ঠিক আছে, আর গোলকটা কি, গোলকটাও আমাদের ফাঁপা। তাহলে সীসা কোন জায়গাটায় আছে, শুধু এইটুকু জায়গাটার মধ্যে সীসা আছে, তাই তো, এইটুকু জায়গাটার মধ্যে শুধু সীসা আছে, কারণ কি এটাই শুধু 1 সেমি পুরু। এবার এই যে সীসাটা মানে এইটাকে শুধু গলিয়ে আমরা কি পাবো, এই যে ফাঁপা চোঙ তৈরি করবো, যার ব্যাসার্ধ হলো 2 আর উচ্চতাটা আমাদের বের করতে হবে। এইবার তোমরাই বলো, শুধু এইটুকু জায়গায় যদি আমাকে আয়তনটা বের করতে হয় তাহলে আমি কি করে বের করবো, এই যে বড় গোলকটার আয়তন থেকে আমি যদি ছোট গোলকটার আয়তনটাকে বাদ দিই, তাহলেই আমাদের এই যে পুরো অংশটার আয়তন বেরোবে। মানে এই যে জায়গাগুলো আমি দাগ দিয়েছি, তাহলে এই অংশটার আয়তন বেরিয়ে যাবে। তাহলে সবার প্রথম তো আমাকে এই অংশটার আয়তনটাকে বের করতে হবে। ঠিক আছে, এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই গোলকটার মধ্যে যতটুকু সীসা আছে সেইটুকু সীসা দিয়েই তো আমরা এই চোঙটা তৈরি করবো না। তার মানে কি, এই গোলকের ভিতরে যতটা সীসা আছে তার চোঙের ভিতরেও ঠিক ততটাই সীসা আছে। তাহলে আমরা কি বলতে পারি, এই গোলকে থাকা সীসার আয়তন আর চোঙের আয়তন সমান। কারণ আমরা বলতে পারি যে এই কারণে, কারণ এই সীসাটা গলিয়ে এই চোঙটা তৈরি হয়েছে। তাহলে চলো আমরা অঙ্কটাকে করে ফেলি ঝটপট। তাহলে এখানে আমরা লিখি যে বহির ব্যাসার্ধ, ঠিক আছে, এই যে এটা, এই যে বহির ব্যাসার্ধ এইটুকু জায়গাটা, তাহলে এটাকে আমি বড় হাতের আর দিচ্ছি, এটা কত 6 সেমি। ঠিক আছে, আর অন্ত ব্যাসার্ধ কত, ছোট হাতের আর দিচ্ছি, এটা কি 6 - 1 সমান সমান কত, 5 সেমি। কারণ কি, এটা কি আমাদের 1 সেমি পুরু। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই যে এইটুকু জায়গার আয়তনটা বের করবো, এই যে পুরু জায়গাটা আছে না, পুরু, এই যে এইটুকু জায়গার আয়তনটা বের করবো। তাহলে আমরা কি করবো, এই বড় গোলকটার আয়তন থেকে এই ছোট গোলকটার আয়তনটাকে বাদ দিব। তাহলে চলো লিখি যে গোলকে থাকা সীসার আয়তন কত হবে। তাহলে গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই, প্রথমে কি বড় আয়তনটাকে নিব, তাহলে কি বড় হাতের কিউব আর কিউব মাইনাস 4/3 পাই ছোট হাতের আর কিউব, এই যে ছোট ব্যাসার্ধ। তাহলে চলো এটাকে আমরা এবার ক্যালকুলেশন করি। এখানে দেখো 4/3 পাই, এখানেও দেখো 4/3 পাই, তাহলে 4/3 পাই এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকে, বড় হাতের কিউ আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। তাহলে এইবার কি করব, এখানে এটা যা আছে তাই থাক, 4/3 পাই ব্র্যাকেট দিয়ে বড় হাতের আর মানে কত 6 এর কিউব মাইনাস ছোট হাতের আর মানে কত 5 এর কিউব। ঠিক আছে, এইবার কি করব, 4/3 পাই, তাহলে এবার 6 এর কিউব কত হবে 216 আর 5 এর কিউব কত হবে 125। ঠিক আছে, তাহলে এইবার কি করব, 4/3 যা আছে তাই, পাই যা আছে তাই, এবার 216 থেকে যদি আমি 125 বিয়োগ করি তাহলে কত হবে, 6 এর থেকে 5 গেলে হচ্ছে 1, আর এখানে 11 থেকে যদি 2 যায় তাহলে কত হবে 9, এখানে 1, তাহলে কত হবে এটা ইন্টু 91। তাহলে এটা কি, এই যে আমাদের সীসার আয়তন একক কি হবে, ঘন সেমি। ঠিক আছে, তাহলে আমার এইটুকু জায়গার আয়তনটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইটুকু জায়গার আয়তনটা হলো এটা। এইবার প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে কি লিখতে পারি, যে এই যে সীসার আয়তন যেটা আমার বেরোলো এটা দিয়ে আমরা চোঙটা তৈরি করেছি, মানে এটার আয়তন আর এটার আয়তন সমান হবে। তাহলে চলো এবার আমরা লিখি যে পাই আর স্কোয়ার এইচ সমান সমান, তাহলে এখানে আমি কি লিখবো, 4/3 পাই 91। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা ক্যালকুলেশন করে এইচ এর মানটা বের করি। আচ্ছা, আর এর মানটা এটাকে আমি R2 ধরে নিচ্ছি। ঠিক আছে, কারণ আর তো আমরা অলরেডি লিখেছি, তাহলে এটা কি চোঙের ব্যাসার্ধটাকে আমরা R2 লিখে নিচ্ছি। তাহলে এখানে আমি লিখি যে চোঙের
ব্যাসার্ধ, ঠিক আছে, R2 ব্র্যাকেটে কত 2 সেমি, ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি। তাহলে চলো এবার মানগুলোকে বসাই। আচ্ছা, পাই আর পাই আমি কেটে দিলাম, এখানে আর স্কোয়ার, তাহলে এটা মানে কি 2 এর স্কোয়ার ইন্টু এইচ, এখানে কত হবে 4/3 ইন্টু 91। এইবার আমি কি করবো, এখানে 2 এর স্কোয়ার মানে কত 4 ইন্টু এইচ 4/3 ইন্টু 91। এইবার এখান থেকে কি এইচ এর মানটা লাগবে, তাহলে এইচ এখানে থাকবে 4টা কি সমান সমান এই পাশে চলে যাবে, এই পাশে চলে গেলে কি হবে এটা নিচে চলে আসবে, তাহলে এটা কি 3 ইন্টু 4 আর উপরে কত থাকবে 4 ইন্টু 91, ঠিক আছে। তাহলে এই 4 আর এই 4 কাটা গেল, তাহলে এই সমান সমান কত থাকলো 91/3, ঠিক আছে। এবার আমি বাকিটা এখানে করছি, তাহলে এখানে লিখে নিচ্ছি যে এই সমান সমান 91/3। তাহলে চলো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে বের করে ফেলি। 91 ভাগ যদি করি তাহলে কত হবে 3 3 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0, ঠিক আছে। এবার এখান থেকে যদি একটা 1 নামাই তাহলে 1 নামালাম, এবার এখানে আরেকটা আমাকে 0 দিতে হবে, ঠিক আছে, তারপরে দশমিক দিয়ে একটা 0 নিয়ে আসতে হবে। তাহলে এইবার আমি কি করব 3 3 9, আবার কত থাকবে 1, ঠিক আছে, আবার একটা 0 নিয়ে আসবো, ঠিক আছে, আবার কি করব 3 3 9, ঠিক আছে। তো এরকম করে চলতেই থাকবে। তাহলে এটা কত বেরোলো 30.33 সেমি, ঠিক আছে, সেমি। তাহলে এই যে চোঙটা, এই চোঙটার উচ্চতা কত, তাহলে এই সমান সমান কত 30.33, ঠিক আছে। তাহলে এই যে ফাঁপা চোঙটা, এই চোঙটার উচ্চতা কত এটা, তাহলে তোমরা উত্তরে লিখে দেবে যে এই লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য হলো 30.33 সেমি, ঠিক আছে। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেল। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তাহলে এবার তোমরা 16 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 2 মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার হলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা হয় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে ও কত ঘনমিটার কাঠ নষ্ট হবে তা আমরা হিসাব করি। তাহলে চলো অঙ্কটাকে একবার আমরা ছবি এঁকে বুঝে নিই। তোমরা এখানে দেখো আমি একটা আয়ত ঘনাকার লগের ছবি এঁকেছি, ঠিক আছে। লগ মানে কি কাঠের গুঁড়ি, ঠিক আছে, যার উচ্চতাটা কত বলে দিয়েছে 2 মিটার। আর কি বলেছে দেখো যে প্রস্থচ্ছেদটা বর্গাকার, প্রস্থচ্ছেদটা বর্গাকার মানে এটাকে আমরা কি বলছি প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদটা বর্গাকার মানে কি যার দৈর্ঘ্য আর প্রস্থ হলো সমান। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয় এটা আমাদের কত বলেছে দেখো বইয়ে, এটা আমাদের বলেছে হলো 14 ডেসিমিটার, আমি এখানে ডিসিএম লিখে দিলাম, ঠিক আছে। বলেছে কি বর্গাকার প্রস্থচ্ছেদ, বর্গাকার প্রস্থচ্ছেদ মানে কি দৈর্ঘ্য সমান সমান প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ হলো সমান, ঠিক আছে। এইবার আমরা কি করব, এই কাঠের গুলিটাকে আমরা এমন ভাবে কাটবো, কাটার ফলে কি উৎপন্ন হবে যে একটা লম্ববৃত্তাকার গুলি, মানে লম্ববৃত্তাকার কাঠের গুলি তৈরি হবে। তো লম্ববৃত্তাকার যদি কাঠের গুলি তৈরি হয় তাহলে কি রকম তৈরি হবে, এই যে এরকম তৈরি হবে না, যদি লম্ববৃত্তাকার কাঠের গুলি আমি তৈরি করতে যাই এটাকে কাটার পরে তাহলে কি ঠিক এইরকম তৈরি হবে, ঠিক আছে। তাহলে এইরকম যদি তৈরি হয় তাহলে তোমরা বলো এই কাঠের গুলিটির উচ্চতা কত 2, তাহলে এটা যদি 2 হয় তাহলে চোঙের উচ্চতাও কত হবে ঠিক 2 হবে। আর এইবার তোমরা একটা জিনিস দেখো, এটার কি প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ মানে কি এই যে এই জায়গাটা, এইটা যদি এটা যদি আমার 14 ডেসিমিটার হয় মানে 14 ডিসিএম হয় তাহলে ঠিক আমার ব্যাসার্ধটাও আমার কি হবে একই হবে, এটার ব্যাসার্ধ কি আর আর সমান সমান কি হবে 14 ডিসিএম ভাগ 2, কারণ কি এটার কি এইটা কি এই জায়গাটা আমার সমান, এইটা আর এই জায়গাটা সমান, তাহলে কি এটা যদি 14 হয় তাহলে আমার কি এটাও 14 হবে, তাহলে এটা যদি 14 হয় তাহলে কি ব্যাসার্ধ আমার কি অর্ধেক হবে, 14 ডেসিমিটারের অর্ধেক হবে, এটা আমার কত হবে 7 ডেসিমিটার, তাই তো, মানে ডিসিএম হবে। আশা করি এতটুকু তোমরা দেখলে মানগুলো বুঝতে পারলে। এইবার আমাদের কাছে কি জানতে চেয়েছে প্রশ্নে, এই যে এই কাঠের গুলিটার আয়তন কত, আর আমরা যে এই যে কাঠের গুলিটা এই যে কাটলাম, এই যে কাঠের গুলিটাকে কেটে 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 আমরা যে একটা চোঙ তৈরি করলাম, মানে এই যে কালো কালারের আমরা যে একটা চোঙ তৈরি করলাম, ঠিক আছে, কাটার পরে এই যে যেগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, মানে কি এগুলো নষ্ট কাঠ, মানে এগুলো কি নষ্ট হয়ে যেত, কাঠগুলো তো কাটলাম না, কাটার পরে কি এটা নষ্ট হয়ে যায়, মানে ফাইনাল রেজাল্ট আমার এই কাঠের গুলিটা তৈরি হলো কাটার পরে। তাহলে এই যে এবার আমাদের কাছে জানতে চাইছে যে কতটা কাঠ নষ্ট হয়েছে সেটা আমাদের কাছে বের করতে হবে, ঠিক আছে। তাহলে কতটা কাঠ নষ্ট হয়েছে সেটা আমাদের বের করতে গেলে কি করতে হবে, এটার আয়তন আর এটার আয়তনকে বের করতে হবে, বের করার পরে আমাদের কি এটা বিয়োগ করে দিতে হবে, তাহলেই আমরা পেয়ে যাবো। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে নেই। তাহলে এখানে লিখি যে আয়ত ঘনাকার কাঠের অংশটির দৈর্ঘ্য ও প্রস্থ সমান,
কারণ কি বর্গাকার প্রস্থচ্ছেদ বলেছে মানে কি দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি দৈর্ঘ্য সমান সমান কি প্রস্থ সমান সমান কি লিখতে পারি 14 ডেসিমিটার। ডেসিমিটার। এবার 14 ডেসিমিটারটাকে আমি যদি মিটারে নিয়ে যাই তাহলে কি করতে হবে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো এটাকে আমি ভাগ করে দিই। তাহলে 14 ভাগ 10 সমান সমান কি হয়ে গেল এটা মিটার হয়ে গেল। ঠিক আছে, এইবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটা শূন্য আগে চলে আসবে তাহলে কি হবে 1.4 মিটার। ঠিক আছে, তাহলে আমার কি দৈর্ঘ্য আর প্রস্থটা বেরিয়ে গেল। এইবার আমরা কি করব উচ্চতাটা লিখব। উচ্চতা সমান সমান কি 2 মিটার। ঠিক আছে, এটা আমার কি এই আয়তঘনকের টুকরোটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেরোলো। ঠিক আছে, এবার আমরা কি এই কাঠের গুলির টুকরোটার আয়তন বের করবো। তাহলে চলো লিখি এখানে আয়তঘনাকার অংশটির আয়তন। ঠিক আছে, তাহলে আয়তনের সূত্রটা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত 1.4 ইন্টু 1.4 ইন্টু উচ্চতা হলো 2। ঠিক আছে, এইবার তাহলে আমরা কি করব এই 1.4 ইন্টু 1.4 কে যদি গুণ করি 14 এর স্কোয়ার তোমরা জানো 196। ঠিক আছে, এটা যেহেতু 2 ঘর পরে দশমিক আছে তাহলে 2 ঘর পরে দশমিক দিয়ে দিলাম। এটার সাথে আবার যদি আমি 2 গুণ করি তাহলে কত হবে 6 দোকানে 12, 12 2 হাতে থাকে 1, 9 দোকানে 18, একে 19 হাতে থাকে 1, 2 ওকে 2 আর একে 3, 2 ঘর পরে দশমিক হবে। তাহলে এটা কত হবে 3.92 ঘন মিটার। তাহলে এই যে কাঠের গুলিটা এই গুলিটার আয়তন কত বেরোলো এই যে এটা বেরোলো। ঠিক আছে, এইবার আমরা কি করব এই যে চোঙটা, তাহলে এই যে কাঠের গুলিটা এই কাঠের গুলিটাকে আমরা কাটলাম একটা দা বা যা কিছু জিনিস দিয়ে আমরা কাটলাম, কাটার পরে আমাদের কি বেরোলো এই চোঙ আকৃতি একটা লম্ববৃত্তাকার আমাদের কাঠের গুলি বেরোলো। তাহলে এই গুলিটার আগে আমরা এবার আয়তনটা আগে বের করে নিই। তাহলে চলো এখানে লিখি যে চোঙ আকৃতি কাঠের গুলির ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা কত হবে আর সমান সমান কত হবে এখানে দেখো 14 ডেসিমিটার। এই 14 ডেসিমিটারটাকে আমি যদি মিটারে নিয়ে আসলাম তাহলে কত হলো 1.4। তাহলে এই 1.4টাকে আমি যদি হাফ করি সেটা আমার ব্যাসার্ধ। তাহলে এখানে কি করব 1.4/2, তাহলে আমার ব্যাসার্ধটা বেরিয়ে গেল। তাহলে এটা কত হবে 0.7 মিটার। তাহলে আমার একবারে আমি এটাকে মিটারে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমরা কি উচ্চতা বের করব। তাহলে চলো লিখি যে চোঙ আকৃতি কাঠের গুলিটির উচ্চতা। উচ্চতা সমান সমান কি h কত 2 মিটার। ঠিক আছে, এইবার কি করব আমরা এটার আয়তনটা বের করব। এই চোঙ আকৃতি যে কাঠের গুলিটা আছে এটার আয়তন বের করব। তাহলে চলো এটা লিখি চোঙ আকৃতি কাঠের গুলিটির আয়তন। আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে মানগুলো বসাই। পাই মানে কত 22/7 ইন্টু আর মানে কত এই এটা 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ মানে কত 2। ঠিক আছে, তাহলে চলো এখানে লিখি যে 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 2। এবার এই দশমিকটাকে তুলে দেবো তাহলে কত হবে নিচে হবে 10। এই দশমিকটাকে তুলে দেবো তাহলে নিচে কত হবে 10। ঠিক আছে, এবার যদি কাটাকাটি করি তাহলে কত হবে 7 অক্ষে 7, 7 অক্ষে 7। আর কি কি পড়ে আছে নিচে, নিচে পড়ে আছে কত 100। আর এখানে কি পড়ে আছে 22 ইন্টু 7 ইন্টু 2। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি এই পাশে করে নিচ্ছি। এইবার তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে কত হবে নিচে তো 100 আছেই। এবার গুণ করবো এটাকে 22 7 আর 2 এটাকে যদি গুণ করি তাহলে কত হবে তাহলে 22 কে 2 দিয়ে গুণ করলে হয় 44 আর এটা কত হবে 7 যদি গুণ করি তাহলে কত হবে 4 7 28, 28 এর 8 হাতে থেকে 2, 4 7 28 আর 2 হচ্ছে 30, তাহলে হচ্ছে 308। এবার দেখো এখানে কটা দুটো শূন্য আছে তাহলে কি 2 ঘর আগে দশমিক হবে। তাহলে কত হবে 3.08 ঘন মিটার। আশা করি এতটুকু বুঝতে পারলে। শুধু আমার কাঠের গুলিটার আয়তন কত পেল 3.92 ঘন মিটার। আর কাঠের গুলিটা কাটার পরে যে একটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতি আমরা যে গুলি পেলাম সেটার আয়তন কত বেরোলো 3.08 ঘন মিটার। এইবার দেখো আমরা কি করব এই যে পুরো আয়তঘনক আকৃতি যে কাঠের গুলিটা আছে এটাকে কাটার পরেই তো এই চোঙটা বেরোলো না। তাহলে কি করব এই যে আয়তনটা মানে এটার আয়তনটা আয়তঘনকের আয়তনটা এটার আয়তনটা থেকে আমি যদি চোঙের আয়তনটাকে বাদ দিই
তাহলে কতটুকু কাঠ নষ্ট হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা এখানে লিখি, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে আমরা করে দিই। তাহলে এখানে লিখি যে উত্তরটা, একবারে লিখি উত্তর, কাঠ নষ্ট হয়েছে। তাহলে কতটা কাঠ নষ্ট হয়েছে আমরা এখানে কি করে বের করব? এই যে আয়তনটা, এটাকে বিয়োগ করব 3.92 মাইনাস 3.08, ঠিক আছে, এই আয়তনটা বিয়োগ করলাম। তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে? এখানে বিয়োগ করছি 3.92 মাইনাস 3.08, তাহলে 12 থেকে 8 গেলে হচ্ছে 4, এখানে 1 চলে আসবে, এটা কত হবে? 8.0। তাহলে এটার উত্তর হবে 0.84 ঘন মিটার, ঠিক আছে। তাহলে এই পরিমাণ কাঠ আমাদের নষ্ট হয়েছে, এটাই অ্যান্সার, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এইটা হলো আমাদের এই যে পুরো কাঠের গুলিটা, মানে আয়তঘনকার কাঠের গুলিটার এটার আয়তন, আর এইটা হচ্ছে আমাদের এই যে এটার আয়তন, শুধু চোঙ আকৃতি যে গুলিটা আমরা পরে কেটে 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 তৈরি করলাম সেটার আয়তন, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে আজকের। তারপরেও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তাহলে চলো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে আমার পরের ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে।